রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব এই সহকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর অঙ্কের সমাধান। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। এই রেশিওগুলোর জন্য আপনাদের সবার সমস্যা হয়। আমি ওই রেশিওগুলো আগে দেখব। তাহলে এই কোশ্চেনে সবার আগে আমি কি করব, ক আর খর অনুপাত দেওয়া আছে, আলাদা করে আবার খ আর গড় অনুপাত দেওয়া আছে। আমি ক খ গ একই অনুপাতে আগে নেব, এটা হচ্ছে প্রথম কাজ। এবং অনেক সময় এই বাকিটুকু চাই না, ক ইস্টু খ এটা দেওয়া থাকলো, খ অনুপাত গড় মান দেওয়া থাকলো, বলো ক খ গড় অনুপাত কত, অথবা কর অনুপাত কত হবে, অথবা গড় অনুপাত কত হবে যখন তিনটা একসাথে করব। তো এই অঙ্কটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা একসাথে করলে কি হবে। তাহলে এই অঙ্কগুলো আমার কি দেওয়া আছে দেখেন, ক অনুপাত খ কত দেওয়া আছে, 4:5। তারপরে খ অনুপাত গ সমান কত দেওয়া আছে, 2:3। এবার একটু মজার কথা বলি, এইটা যখন করব আমি, তখন আমাকে যেটা করতে হবে যে এই ক খ দেওয়া আছে, আলাদা করে খ গ দেওয়া আছে, কিন্তু আমাকে বের করতে হবে কোনটা সেটা দেখেন, ক অনুপাত খ অনুপাত গ একসাথে, এটা বের করব। এই অঙ্কটা খুব সুন্দর করে বোঝেন, আমার কর সাথে খ দেওয়া আছে, খর সাথে গ দেওয়া আছে, কিন্তু আমাকে বের করতে হবে কোনটা, ক খ গ একসাথে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। এখন দেখেন এটা দেওয়া আছে, খুব সুন্দর করে বলি, এখানেও খ আছে এখানেও খ আছে, তাহলে এইখানে খর জন্য কত দেওয়া আছে, 5। এখানে খর জন্য কত দেওয়া আছে, 2। তাহলে খ কমন, এখানেও খ আছে এখানেও খ আছে। এখানে খর অনুপাতটা কত, 5, কর 4 খ 5। এখানে খ 2 গ 3, তাহলে খ এখানেও আছে এখানেও আছে, তাহলে দুইটা জায়গাতেই খর একই মান হতে হবে। প্রথম ডিসাইড করেন এই মানটা কোনটা হবে, এই মানটা হবে। তাহলে এই যে খ, এখানে খ, আরেকটা কোথায়, এখানে খ কত, এখানে 5, পরেরটাতে কত 2। তাহলে এই যে দুই জায়গাতে খ, দুই জায়গাতে খর যেন একই মান হয়, সেই মানটা কত হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। এই মানটা হবে 2 আর 5-এর লসাগু। খুব সুন্দর করে বুঝে নিন, 2 আর 5-এর কি লসাগু, 2 5-এর লসাগু। কখনো মুখস্থর মতো এটা এটা গুণ করে দেবেন না, কারণ এখানে যদি 4 থাকতো, 5-এর জায়গায় যদি 4 থাকতো, তাহলে কিন্তু আপনার 2 আর 4-এর লসাগু কত, 4, তখন কিন্তু এই 4 4-এর মতোই থাকতো, জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করে দিতাম। খুব ইম্পর্টেন্ট, খুবই। তাহলে এই কোশ্চেনে যদি তিনটা মিলে কমন করে এইভাবে দিয়ে যদি খর অনুপাত চাইতো, আমি কত লিখতাম, 10। কি, এই যে খর এখানে 2 5, পরেরটার খতে কত 2, 5 আর 2 এর লসাগু কত, 10। তার মানে আমার এই দুটাতে কি হবে, 10 হবে। তাহলে 4 কত হবে জানি না, কিন্তু এই 5-এর জন্য কি হবে, 10। 5-এর জন্য কত হবে, 10 লসাগু। এখানে কি হবে, ক্ষয় আগে আছে, তাহলে খর জন্য এখানে কত লিখবো আমি, 10। এখানে খর জন্য কত লিখলাম, 10। ক্ষয় এখানে ছিল কত, 5, লিখলাম কত, 10। কিভাবে, 2 দিয়ে গুণ করে। তাহলে এই যে 5 2 দিয়ে গুণ করে 10 করলাম, 4 তাহলে 2 দিয়ে গুণ করে কত লিখতে হবে আমার, 8। এই যে এখানে 2 ছিল খ, আমি খ লিখলাম কত, 10, কি করলাম, 5 দিয়ে গুণ করলাম, তাহলে আমাকে 3-কেও কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, 3 5 15। এটা আমি এই জন্য লসাগু কথাটা উল্লেখ করলাম, এখানে যদি 6 থাকতো, এখানে 2, তাহলে 2 আর 6 লসাগু কত, 6, তখন কিন্তু আমার খ হতো 6 কমন। তার মানে আমি যখনই কমন যেটা থাকবে, সেটা যে মানটা হবে দুইটার ক্ষেত্রে সেম মান, সেই মানটা হবে এই দুটার যে আলাদা আলাদা মান পেলাম 5 আর 2, এই 5 আর 2 এর কি হবে, লসাগুটা হবে। 5 আর 2 এর কি হবে, লসাগু। তাহলে এই যে 5 আর 2, এতে লসাগুটা কত, লসাগু কত, 10। তার মানে আমি চোখ বন্ধ করে বলবো যে আমার এই যে খ, যখন তিনটা মিলে একসাথে করব, তখন এই দুটাতেই এই খর মানটা কত হবে, 10 হবে। এটা আমার কমন। এখন এখানে 10 করতে গিয়ে 5-কে কি করলাম, 2 দিয়ে গুণ করলাম, 10 হলো। তাহলে আমি 4-কে গুণ করে ওই 2 দিয়ে 4-কেও গুণ করতে হবে, 4 দুগুণে কত, 8। এই দুটো একই সংখ্যাতে গুণ করতে হবে। একইভাবে এই যে 2-কে 10 করলাম, আমি 5 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করলে 3 5 কত, 15। তাহলে এখন দেখেন খ কিন্তু এখানে কত, 10, এখানে কত, 10 মিলে গেছে, তখন আমার ক কত হবে, 8। খ কত হবে, 10। গ কত হবে, 15। আশা করি এটা বুঝাতে পেরেছি।
এই যে ক খ গ 8 10 15 হলো, 8 10 15, তাহলে এইখানে যে বিষয়টা আমি বারবার বলতেছি, কিন্তু যেটা কমন থাকবে সেটার তিনটা মিলা যখন নেব, সেই কমনটা কিন্তু হবে কি এই দুটার, এই যে কমন এখানে 5 এখানে খ 2, এই 5 আর 2 এর কিন্তু লসাগু যেটা হবে সেটা হবে এই কমন নাম্বারটা, লসাগু। এটা খুব ইম্পর্টেন্ট গেল। অনেক কোশ্চেনে এই পর্যন্ত শেষ করে দেয়, কোশ্চেন এটাই চায়, যেটা করলে ক কত হবে, খ কত হবে। ওটা চাপ দিয়ে বন্ধ করে দেন তো, চাপ দেন জাস্ট। এখন এটা যেটা হবে এখন আপনাদের যে 8 10 15 কিন্তু আমি অনুপাতটা পেয়ে গেলাম। এই কোশ্চেনগুলোতে এখন বলে সাধারণত কিছু কিছু জায়গায় যে তাহলে খ আর গড় অনুপাত বের করতে বলে। খ আর গড় অনুপাত কত? 8 অনুপাত 15। বলতে পারে যে যখন এটা হবে ক খ গ একই অনুপাতে থাকবে তখন খ আর গ কত হবে, এটা। তো এইটুকু ক্লিয়ার। এবার আমি নেক্সট কোশ্চেনটাতে যাচ্ছি, পরের বাক্যটা কোশ্চেন না। ক এর নিকট 800 টাকা থাকলে গ এর টাকার পরিমাণ কত? এবার দেখেন খুব সুন্দর কথা। ক কত টাকা আছে? 800 টাকা। কর অনুপাত কত? 8 ইকুয়াল গড় কি হচ্ছে? গড় টাকা চাচ্ছে, গড় টাকা আমি জানি না, ধরলাম x টাকা। গড় অনুপাত কত? 15। শেষ। সহজ কথা দেখেন, গড় টাকা ডিভাইডেড বাই গড় কি? অনুপাত, সরি ক না, হ্যাঁ কর টাকা, কর অনুপাত কত? 8। একইভাবে গড় টাকা আমি জানি না, ধরলাম x, গড় অনুপাত কত? 15। তাহলে টাকা সেটার অনুপাত ইকুয়াল আরেকটা টাকা এবং সেইটার অনুপাত। তাহলে কয়ের টাকা নিচে কয়ের অনুপাত সমান গয়ের টাকা গয়ের অনুপাত। এখানে আবার এখানে কয়ের টাকা নিচে কি কয়ের অনুপাত দিলাম ইকুয়াল, এখানে আবার গয়ের টাকায় আগে লিখতে হবে তারপর অনুপাত। এখানে যদি অনুপাত বাই টাকা দেন তাহলে কিন্তু মিলবে না। তাহলে আমি কর প্রথমে কি নিচ্ছি? টাকা, ভাগ করছি কি দিয়ে? অনুপাত। তাহলে গড় কি হবে? টাকা, নিচে কি? অনুপাত। টাকা যেহেতু বের করতে হবে সেটাকে এক্স ধরলাম, 8 দিয়ে কাটলে এটা 100, 15 দিয়ে গুণ করলে 1500। তাহলে এক্স এর মান কত হবে? 1500। এটাকে বলে ইউনিটারি মেথড। আপনারা খুব সুন্দরভাবে এই রেশিও অনুপাত দিয়ে করবেন। কিন্তু এই ক খ গ অনুপাতটা না করে এখান থেকে যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হবে না। প্রথমে আমাকে ক খ গ একটা কমন অনুপাত আনতে হবে, একই অনুপাতে একসাথে, তারপরে আমি ওই অনুপাতটা ব্যবহার করব। খুব সহজ হিসাব, এটা খুবই একদম সিম্পল। তাহলে আমি যেটা বললাম এখান থেকে যেটা কমন থাকবে, কমনটার অনুপাতটা কিন্তু সবার আগে বের করতে হবে, কি হবে সেটা আমি জানতে পারবো। খুব সহজ হিসাব। আশা করি এটা বোঝাতে পেরেছি। একইভাবে যদি আপনাদের আরো যদি কিছু থাকে সেটা আমি দেখাবো। এখন এই কোশ্চেনটা শেষ, আমি এটার আদলে আরো কিছু কোশ্চেন করি আপনাদের জন্য, মানে এইটারই কিছু কোশ্চেন দেখায় দিই। এখন কি করব? আমি বললাম ক আর খ, ক আর খ অনুপাতটা কত দেয়া আছে আমার? ধরলাম 3:7 দেওয়া আছে। এখানে খ আর গ একটু বড় করে দিচ্ছে। কি করলো? 5:, এখানে দেয়া আছে 4। 5:, কত? 4। যদি এমনটা থাকে তাহলে আমি কি করব? ক অনুপাত খ অনুপাত গ এটা বের করব। তাহলে কর অনুপাত এখানে লিখবো অনুপাত, খটা এখানে লিখবো অনুপাত, এটা কি? গ। এখন এখান থেকে দেখেন এই যে খ কমন, খ এখানে কত? 7, এখানে কত? 5। 5 আর 7 লসাগু কত? 5 7 35। খটা আমি কমন পেয়ে গেলাম কত? 35। এই 7কে যখন 35 করলাম, কি করলাম? গুণন 5 করলাম। 5 7 কত? 35 হয়েছে না? তাহলে 7কে যখন 5 দিয়ে গুণ করে 35 করলাম, এই 5 দিয়ে 3কেও গুণ করতে হবে। 3 5 কত? 15। সেটা কার? এই যে ক, করটা তখন হবে কত? 15। একইভাবে এই যে 5কে আমি কত করছি? 35। কি করেছি? এটাকে 7 দিয়ে গুণ করেছি। 5 7 কত? 35। তাহলে এই 4কেও কিন্তু 7 দিয়ে গুণ করবো। 4 7 কত? 28। সেটা কার হবে? এই যে গ, এই যে গ হবে 28। আশা করি এটা বোঝাতে পেরেছি। এইরকম আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, আরেকটা একটু ডিফারেন্ট টাইপের। সেটা হলো ক অনুপাত খ সমান দেয়া আছে 3:4। এটা থাকুক। খ অনুপাত গ এটা দেওয়া আছে
8:11। কথা বোঝেন, 8 কত? 11। যদি এটা থাকে, এখন দেখেন আমি কি বের করব? ক অনুপাত খ অনুপাত গ সমান, আমার এখানে খ কমন 4, এখানে খ কমন কত? 8। এখানে খর জন্য 4, এখানে খর জন্য 8। তাহলে এই 4 আর 8-এর লসাগু কত? 8। তাহলে খর জন্য কত পেলাম? 8। 4 আর 8-এর লসাগু 8। তাহলে এই যে 4কে আমি 8 বানালাম, কি করলাম? গুণন 2। তাহলে 4 দুগুণে কত হয়েছে? 8। তাহলে 3 দুগুণে কত হবে? 6। সেটা কার জন্য হবে? কর জন্য। তাহলে আমি কর মানটা কত পাবো? 6। 8 থাকলো। এবার এই 8 তো 8-এ ডিরেক্ট লিখেছি, কোনো কিছু তো গুণ করা লাগে নাই। 8 ছিল, এখানে 8-এ বসছে, তাহলে এটার গড় জন্য কত? 11। সরাসরি 11 বসে যাবে। তাহলে ক খ গড় অনুপাত হলো 6, 8, 11। আশা করি বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।